একটি সুন্দর বনানীর মাঝে অবস্থিত ছিল একটি শান্তিপূর্ণ গ্রাম, যার নাম ছিল নীলপদ্ম। গ্রামটি ছিল প্রকৃতির সাথে একাত্ম, চারপাশে ঘন সবুজ বন, কোমল নদী এবং ফুলে ফুলে ভরা ক্ষেত ছিল। গ্রামবাসীরা খুবই আনন্দিত এবং শান্তিপূর্ণ জীবনযাপন করত। গ্রামের প্রধান ছিলেন বৃদ্ধা মায়া দাদি, যিনি গ্রামের সকলের সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। মায়া দাদি দিনের বেলায় গ্রামের বাচ্চাদের গল্প শোনাতেন এবং রাতে সবাইকে চাঁদের আলোতে গল্প বলার জন্য একত্রিত করতেন। তার কাছে যে কেউ আসলে তাদের সমস্যার সমাধান পেতেন। একদিন গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের নদীটির জল হঠাৎ করে সরে যেতে লাগল এবং ধীরে ধীরে নদীটি শুকিয়ে যেতে শুরু করল। গ্রামের প্রজারা চিন্তিত হয়ে পড়ল, কারণ নদী তাদের জীবনের অঙ্গ ছিল। তারা জানত না কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে। মায়া দাদি গ্রামের মানুষদের একত্রিত করে বললেন, এই নদীটি আমাদের প্রাচীন প্রাচীরের অংশ। হয়তো এর অদূরে কোনো রহস্য রয়েছে যা আমাদের সমস্যার সমাধান করতে পারে। গ্রামের তরুণ ছেলে রাহুল, যিনি একটি সাহসী ও বিচক্ষণ যুবক ছিলেন, মায়া দাদির পরামর্শ মেনে নদীর উৎস অনুসন্ধানে বের হলেন। তিনি গভীর অরণ্যের মধ্য দিয়ে যেতে লাগলেন এবং একদিন একটি রহস্যময় প্রাচীন মন্দিরে পৌঁছলেন। মন্দিরটির ভিতরে তিনি দেখতে পেলেন একটি পুরানো পাথরের শিলালিপি, যা পড়তে গিয়ে তার কাছে বুঝতে পারলেন যে নদীর জল ফেরানোর জন্য একটি বিশেষ অনুষ্ঠান করতে হবে। অনুষ্ঠানের জন্য মন্দিরের মধ্যে একটি নীলপদ্ম ফুলের প্রয়োজন ছিল, যা শুধুমাত্র একটি প্রাচীন গাছের ফুল। রাহুল সাহসিকতার সাথে সেই গাছটি খুঁজে বের করলেন এবং একটি নীলপদ্ম ফুল সংগ্রহ করলেন। ফুলটি নিয়ে তিনি গ্রামে ফিরে এলেন এবং মায়া দাদির নেতৃত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হল। অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার পর নদীর জল আবার ধীরে ধীরে ফিরে আসতে লাগল এবং গ্রামে শান্তি ও আনন্দ ফিরে এল। গ্রামের মানুষ রাহুলের সাহস এবং মায়া দাদির জ্ঞানের জন্য কৃতজ্ঞ হয়ে উঠলেন। নদীর জল ফিরে আসার সাথে সাথে গ্রামের সমৃদ্ধি পুনরায় ফিরে এল এবং নীলপদ্ম গ্রাম আবার শান্তি ও সুখে পূর্ণ হয়ে উঠল। মায়া দাদির গল্প এবং রাহুলের সাহসিকতা আজও গ্রামের মানুষের মুখে মুখে শোনা যায়, আর নীলপদ্ম গ্রাম সেই গল্পের মাধ্যমে প্রজন্ম পরিক্রমায় তার শান্তি ও সুখকে সুরক্ষিত রেখেছে।